let's get started. And here is our next part of today's language club, and the next part is uh, newspaper analysis and learning English and translation of a newspaper, and this one from international news, The Time. Okay, so now we'll look at the headline of the Time English newspaper. Okay, in Nepal orders curfew in Kathmandu as military meets protester. So here, নেপাল নেপাল হলো একটি দেশ, আমরা জানি। সো নেপাল অর্ডার্স, নেপাল আদেশ জারি করেছে। অর্ডার। তো এখানে সাবজেক্ট অ্যান্ড V1, এটার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আরবিতে বললে ফেলে মোজারে। তো এটাই হলো এর টেন্স। তবে এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়েছে, তার মানে এখানে অর্থ হবে পাস্টের। কেন? কারণ হলো নিউজ পেপারে মোস্ট অফ দ্য কেসেস প্রেজেন্ট টেন্স ব্যবহার করে তার অর্থ করা হয় পাস্ট। তার কারণ হলো নিউজ পেপারে এখানে হিস্টোরিক প্রেজেন্ট অথবা জার্নালিস্টিক প্রেজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এ কারণে এর ব্যবহারের কারণ হলো যাতে করে এটি খুবই সাম্প্রতিক ঘটেছে এটি মনে হয়। এর কারণে এখানে পাস্টের অর্থ হওয়া সত্ত্বেও সেটাকে প্রেজেন্ট হিসেবে লেখা হয়, কিন্তু এখানে বাংলা অর্থ হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের অর্থ। ওকে, তার মানে আরবিতে বললে মাজি মুতলাকের অর্থ। তাহলে কি হলো? নেপাল অর্ডার্স কারফিউ, নেপাল কারফিউর আদেশ জারি করেছে। কোথায়? ইন কাঠমান্ডু, কাঠমান্ডু শহরে কারফিউ আদেশ জারি করেছে। তাহলে ইন প্রিপোজিশন আর কাঠমান্ডু অবজেক্ট অফ প্রিপোজিশন মিলিয়ে হচ্ছে এর অর্ডারের সাথে এর অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। তাহলে নেপাল কারফিউর আদেশ জারি করেছে কাঠমান্ডু শহরে। অ্যাজ, যখন, অ্যাজ এর অনেকগুলো অর্থ আছে। অ্যাজ এর এখানে অর্থ হবে যখন মিলিটারি মিটস প্রটেস্টার, যখন মিলিটারি সামরিক বাহিনী মিটস, এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ব্যবহার হয়েছে, আরবিতে বললে মোজারে। একই কথা, এটাকে এই ব্যবহারের সিস্টেমকে বলা হয় হিস্টোরিক প্রেজেন্ট অথবা জার্নালিস্টিক প্রেজেন্ট, অর্থাৎ পাস্টের ঘটনাকে প্রেজেন্টে বর্ণনা করা। তো যখন, অ্যাজের অর্থ যখন মিলিটারি সামরিক বাহিনী মিটস সম্মুখীন হয়েছে, সামনাসামনি হয়েছে, প্রোটেস্টার আন্দোলনকারীদের, যখন সামরিক বাহিনী আন্দোলনকারীদের সম্মুখীন হয়েছে। তাহলে পুরো বাক্যর অর্থ কী হবে? নেপাল অর্ডার্স কারফিউ অ্যান্ড কাঠমান্ডু অ্যাজ মিলিটারি মিটস প্রোটেস্টার। নেপাল কারফিউর আদেশ জারি করেছে কাঠমান্ডু শহরে, যখন সামরিক বাহিনী আন্দোলনকারীদের মুখোমুখি হয়েছিল। ঠিক আছে, অথবা মুখোমুখি হয়েছে। এই মিট এর অর্থ স্বাভাবিকভাবে আমাদের স্পোকেন ইংলিশে দুইভাবে হতে পারে। একটা হলো মিটের অর্থ সাক্ষাৎ করা, আরেকটা অর্থ হতে পারে মিটের আরেকটা অর্থ হতে পারে যে কোনো দাবি দেওয়া অথবা কোনো ইচ্ছা পূরণ অথবা কোনো প্রয়োজন পুরা করা, সেক্ষেত্রেও মিটের ব্যবহার হতে পারে। কিন্তু এখানে বিশেষভাবে নিউজ পেপারে যদি এর অবস্থান এমন জায়গায় হয় যে সেখানে একটি বিপরীত মুখী
আন্দোলন অথবা বিপরীত শক্তির সামনে সেখানে মিট করছে, তাহলে এটা দেখা করতে আসারও অর্থ হবে না, এবং সেখানে কোনো ধরনের আহ, প্রয়োজন পুরো করা অথবা কোনো দাবি দাওয়া পুরো করা এরকম অর্থ হবে না। সেখানে হবে ফেস এর অর্থ হবে, সেখানে ফেস এর অর্থ হবে মোকাবিলা করার অর্থ হবে, সামনাসামনি চলে আসা অ্যাংরি মুডে এই অর্থ হবে। ওকে, গট ইট। তো তাহলে এটা আমরা পুরাপুরি গ্রামাটিক্যাল বিষয়ে আলোচনা করে বুঝে অর্থ করে ফেললাম। আমরা সাধারণত যেগুলো জানি সেগুলো স্বাভাবিক ব্যবহার, কিন্তু এখানে অ্যাডভান্সের ব্যবহার আছে। অ্যাজ এর অর্থ যখন, কারণ, যেমন, এই ক্ষেত্রে অ্যাজ ব্যবহার হয়, যেহেতু। তো এখানে আমি কিছু দেখাচ্ছি, যেমন কারণের ক্ষেত্রে অ্যাজ ইট ওয়াজ রেইনিং উই স্টেড ইনসাইড। যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই আমরা ভিতরে অবস্থান করেছি। অ্যাজ আই ওয়াজ লিভিং দ্য ফোন র্যাং। এখানে অর্থ টাইমের অর্থ হবে, যখনের অর্থ হবে, যখন আমি বের হচ্ছিলাম তখন আমার ফোন বেজে উঠল। ঠিক আছে, এরপরে অ্যাজ এটি কম্প্যারিজন, তুলনা বোঝাতেও অ্যাজ এর ব্যবহার হয়। যেমন হি হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ হিজ ব্রাদার। সে তার ভাইয়ের মতো দ্রুত দৌড়ায়। অ্যান্ড প্রিপোজিশন হিসেবে হি ওয়ার্কস অ্যাজ এ টিচার। সে একজন শিক্ষক হিসেবে কাজ করে। তো এগুলো আমরা সবাই জানি, এগুলো সচরাচর ব্যবহার হয়। অ্যান্ড অ্যাডভার্ব হিসাবে হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার। সে তার ভাইয়ের মতো, যতটা তার ভাই লম্বা সে ততটা নয়, অর্থাৎ সে তার ভাইয়ের মতো লম্বা নয়। ডু অ্যাজ আই সে। ডু অ্যাজ আই সে, আমি যেভাবে বলি সেভাবে করো। তুমি করো যেভাবে আমি বলি। এর মানেই হলো আমি যেভাবে বলি সেভাবে করো। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে অ্যাজ এর ব্যবহার কি সেগুলো আমরা দেখলাম। তার মধ্যে একটা আছে অ্যাজ টাইমের অর্থ দেয়, অর্থাৎ যখনের অর্থ দেয়। ওকে, লেটস সি হোয়াট ইজ নেক্সট। At least 20 have been killed. At least 20 have been killed in a present perfect tense এর প্যাসিভ। কমপক্ষে 20, এখানে 20 জন, মানে 20 জন মানুষ ছিল, কমপক্ষে 20 জন লোককে হত্যা করা হয়েছে। ইন আ রেভিলিয়ন against corruption and social media crackdown। কোথায়? ইন আ রেভিলিয়ন, একটি বিদ্রোহে, এগেইনস্ট করাপশন, দুর্নীতি, অ্যান্ড সোশ্যাল মিডিয়ার ক্র্যাকডাউন, এবং সোশ্যাল মিডিয়ার চিরুনি অভিযানের বিরুদ্ধে একটি বিদ্রোহে কমপক্ষে 20 জন মানুষকে হত্যা করা হয়েছে, 20 জন নিহত হয়েছে। দ্যাট লেড, যা নিয়ে গিয়েছে। দ্যাট লেড সামথিং এরপরে টু এর অর্থ হলো কোনো কিছু ঘটানো, অর্থাৎ কোনো জায়গায় পৌঁছে দেওয়া, আরেকটি কাজের সূচনা করা। তো এটা হচ্ছে লেড এর অর্থ। লিড থেকে এসেছে, লিড অর্থ নেতৃত্বে দেওয়া অথবা পৌঁছে দেওয়া। তো এখানে লেড অর্থাৎ আরেকটি কাজের জন্ম দিয়েছে, আরেকটি কাজের দিকে নিয়ে গিয়েছে। সেটা হলো কোথায় নিয়ে গিয়েছে? দ্যাট লেড, যা নিয়ে গিয়েছে অথবা যেটি যার ফলে তৈরি হয়েছে কি? টু প্রাইম মিনিস্টার রিজাইনিং, প্রধানমন্ত্রীর পদত্যাগ। রিজাইন্ড মানে হলো পদত্যাগ করা।
তাই আর ক্র্যাক ডাউন অর্থ কঠোর ব্যবস্থা, অর্থাৎ আবার এটি চিরুনি অভিযান এর ক্ষেত্রেও ব্যবহার হয়। ওকে, ইন আ রেবেলিয়ান, এক বিদ্রোহে নিহত হয়েছে, এক বিদ্রোহে হত্যা করা হয়েছে কমপক্ষে 20 জনকে, অর্থাৎ কমপক্ষে 20 জন মানুষকে হত্যা করা হয়েছে একটি বিদ্রোহে। সেই বিদ্রোহটা কার বিরুদ্ধে? এগেনস্ট করাপশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া ক্র্যাকডাউন, দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়ার দমনপীড়নের কারণে সোশ্যাল মিডিয়ার কঠোর ব্যবস্থার বিরুদ্ধে, এগেনস্ট বিরুদ্ধে। দ্যাট দ্যাট মানে হলো যেই বিদ্রোহটি অথবা যেই বিদ্রোহের ফলে, তো এটা হতে পারে অথবা এটা ক্র্যাকডাউন, যেই ক্র্যাকডাউন নিয়ে গিয়েছে টু প্রাইম মিনিস্টার রিজাইন, প্রধানমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত নিয়ে গিয়েছে। ওকে, লেটস সি হোয়াট ইজ নেক্সট, তারপরে কি আছে। Nepal's military has imposed a curfew in the capital Kathmandu. নেপালের সামরিক বাহিনী হ্যাজ ইম্পোজড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যা আরোপ করেছে, জারি করেছে, আর কারফিউ জারি করেছে ইন ক্যাপিটাল কাঠমান্ডু, রাজধানী কাঠমান্ডুতে। এখানে রাজধানী যেটি সেটি হলো কাঠমান্ডু। যখন একটি জিনিসকে দুটি শব্দের মাধ্যমে বোঝানো হবে তখন সেইগুলোকে বলা হবে অ্যাপোজিটিভ ফ্রেজ, যাকে আরবিতে বলা হয় বদল এবং মুবদাল মিনহু। ডিপ্লয়েড ট্রুপস এবং সৈন্য মোতায়েন করেছে টু গার্ড দ্য পার্লামেন্ট বিল্ডিং, সংসদ ভবন রক্ষা করার জন্য, সংসদ ভবন পাহারা দেওয়ার জন্য। গার্ড অর্থাৎ পাহারা দেওয়া। কখন? আফটার 2 days অফ ডেডলি প্রটেস্ট, 2 days, আফটার 2 days, 2 দিন পরে। কিসের 2 দিন পরে? অফ ডেডলি প্রটেস্ট, ডেডলি অর্থ মারাত্মক, প্রাণঘাতী, অর্থাৎ তীব্র আন্দোলনের 2 দিন পরে অথবা মারাত্মক সহিংস আন্দোলনের 2 দিন পরে নেপালের মিলিটারি কারফিউ আরোপ করেছে ক্যাপিটাল কাঠমান্ডুতে এবং অনেক সৈন্য মোতায়েন করেছে পার্লামেন্ট বিল্ডিং অর্থাৎ সংসদ ভবন পাহারা দেওয়ার জন্য। দ্যাট ফোর্সড deadly protest এর antecedent, সো রিলেটিভ প্রোনাউন, দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। দ্যাট এর সচরাচর 3 কারণে ব্যবহার হয়, তার মধ্যে এটা একটু অ্যাডভান্সড। একটা হলো দ্যাট দিস দোজ এই অর্থে, এটা ওটা। আবার দ্যাটের অর্থ হলো যে যা কিছু, সে এই অর্থে, সেটা হলো রিলেটিভ প্রোনাউন এটি। আবার দ্যাটের অর্থ হতে পারে যেমন বর্ণনা দেওয়া হয় যেসব ভার্বের মাধ্যমে, তারপরে দ্যাট ব্যবহার হয়। যেমন সে বলেছে যে, সে জানিয়েছে যে, তো সেটা আরেক ধরনের ব্যবহার। এই 3 সিস্টেমে দ্যাটের ব্যবহারগুলো হয়ে থাকে। তো প্রোটেস্ট দ্যাট ফোর্সড, পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটি কি করেছে। পাস্ট ইনডিফিনিট টেন্সের অর্থ 3 ভাবে হতে পারে, যেটি করেছিল, করেছে, করলো। তো দ্যাট ফোর্সড দ্য কান্ট্রিজ প্রাইম মিনিস্টার টু রিজাইন, যেটি বাধ্য করেছে কান্ট্রিজ প্রাইম মিনিস্টার পসেসিভ, যেটি দেশটির প্রধানমন্ত্রীকে বাধ্য করেছে টু রিজাইন, পদত্যাগ করতে। ওকে, লেটস সি হোয়াট ইজ নেক্সট, তারপরে আছে দ্য হেড অফ দ্য আর্মি অলসো মেট ইয়ং প্রটেস্ট লিডার্স। আর্মির প্রধান, সামরিক বাহিনীর প্রধান, অলসো এছাড়াও সামরিক বাহিনীর প্রধান, মেট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ইয়ং প্রোটেস্ট লিডার্স, যুব আন্দোলনের নেতাদের সাথে। এখানে মিটের অর্থ সাক্ষাৎ হবে, কারণ হলো যে এখানে
ভায়োলেন্টলি সেই সামনাসামনি বোঝাচ্ছে না, অর্থাৎ তাদের সাথে সাক্ষাৎ করেছিল তাদের সাথে আলোচনা করার জন্য। মেট ইয়ং প্রোটেস্ট লিডার, যুব আন্দোলনের নেতাদের সাথে সাক্ষাৎ করেছিল। হু সাজেস্টেড, যারা জানিয়েছে, সাজেস্টেড যারা পরামর্শ দিয়েছে, অর্থাৎ এখানে হবে যারা জানিয়েছে তাদের মত ব্যক্ত করেছে। দ্যাট, এই যে এখানে দ্যাট এর এটি আবার এখান থেকে ভিন্ন। এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউনের দ্যাট, আর এখানে হচ্ছে যেই বর্ণনা প্রকাশ করা হয়, যা কিছু বলল তার শুরুতে যেই দ্যাট ব্যবহার হয় সেটা। ওকে, দ্যাট হ্যাজ এ কনজাংশন এখানে। দ্যাট তারা জানিয়েছে যে হু এটি রিলেটিভ প্রোনাউন ফর সাবজেক্ট, যেটি জানিয়েছে, যারা জানিয়েছে। এই হু এটি যেভাবে হু এর মধ্যে কোনো, এই রিলেটিভ প্রোনাউনের মধ্যে কোনো ধরনের মাস্কুলিন, ফেমিনিন অথবা জেন্ডার এবং নাম্বারের কোনো সম্পর্ক নাই এর মধ্যে। এই রিলেটিভ প্রোনাউনের মধ্যে কোনো এগ্রিমেন্ট নেই, নাম্বার অথবা জেন্ডারের ক্ষেত্রে কোনো এগ্রিমেন্ট নেই। অতএব লিডারের ক্ষেত্রে হু, লিডার্স এর ক্ষেত্রে হু, ম্যানের ক্ষেত্রে হু, মেন এর ক্ষেত্রে হু, ওম্যান, ও মেন সব ক্ষেত্রেই হু ব্যবহার হতে পারে। ওকে, হু সাজেস্টেড, যারা জানিয়ে দিয়েছে যে দ্যাট যে a former chief justice should head a new interim government, দ্যাট যে a former chief justice should head, একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্ব দেওয়া উচিত। কিসের নেতৃত্ব দেওয়া উচিত? a new interim, interim অর্থ হলো অন্তর্বর্তীকালীন। অ্যাকর্ডিং টু অক্সফোর্ড, অ্যাকর্ডিং টু ক্যামব্রিজ ডিকশনারি, ইন্টারিম অর্থ টেম্পোরারি অ্যান্ড ইন্টেন্ডেড টু বি ইউজ or accept until something permanent exists, অর্থাৎ স্থায়ী কোনো সরকার আসার আগে যেই টাইমে খণ্ডকালীন সময়ে কোনো সরকার গঠন করা হয় সেই টাইম এখানে উদ্দেশ্য। এর বাংলায় বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ একজন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়া দরকার হলো সাবেক একজন বিচারপতির। অর্থাৎ তারা জানিয়েছে যে তাদের মত হলো বর্তমান প্রধানমন্ত্রী বাতিল হয়ে যাতে করে একজন সাবেক প্রধান বিচারপতি তিনি যাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করেন, এ কথা তারা আর্মিদের কাছে ব্যক্ত করেছে, এই দাবি তারা পেশ করেছে। ওকে, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি এটি আপনাদের কাছে শিক্ষামূলক এবং উপকারী মনে হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কেরিয়ার আপ একাডেমি থেকে আমরা নিয়মিত এমন শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। এছাড়াও আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টেকিং দ্য টাইম টু ওয়াচ দিস ভিডিও। আসসালামু আলাইকুম।